হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল চটপটি হেসেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত একটা রেসিপি। তার আগে তোমরা আমাকে কমেন্ট করে বলো তো যে তোমরা এটাকে কী নামে চেনো। আমরা কিন্তু এটাকে মাছের তেল পটকা বলি। তো দেখো, এদিকে প্রথমেই ঠাকুমা একটা পেঁয়াজ নিয়েছে, পেঁয়াজগুলোকে ভালোভাবে কুচি কুচি করে নেবে। আর মাছের তেলটাকে না আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। তো এখানে ভালো করে পেঁয়াজটাকে স্লাইস করে কুচিয়ে নেবে। তোমরাও না কুচানোর সময় এটাকে স্লাইস করে কুচাবে, একদম পাতলা পাতলা করে কুচাবে, তাহলে দেখবে এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখো, আমি এখানে দেখাচ্ছি তোমাদের যে এরকমভাবে কুচি কুচি করে কাটবে। আর এর মধ্যে কিন্তু একটু লঙ্কাও দিয়েছিল আমার ঠাকুমা। তারপর দেখো, ঠাকুমা মাছের যে একটা বড় পটকা থাকে না, সেটাকে বটি দিয়ে এভাবে কেটে নিয়েছিল আগে থেকে। নাহলে যদি অনেকক্ষণ ভাজার পরও না ওগুলো ভাজা হতে চায় না, একটু শক্ত শক্ত থেকে যায়, ওই জন্য আগে থেকে কেটে নেওয়া। তারপর কড়াতে দেখো তেল দিয়ে, তেলটা কিন্তু একটু অল্প দেবে। কড়াতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছে। বেশি কিন্তু ফ্রাই করবে না, বেশি ফ্রাই করলে তাহলে এটা ওভারকুক হয়ে যাবে, খেতে তেতো তেতো লাগবে। তারপর দেখো এর মধ্যে অল্প হলুদ দিয়ে দিতে হবে। তারপর হলুদ দিয়ে আবারও একটু ভাজা ভাজা করবে। ভালো করে হলুদটা পেঁয়াজের সঙ্গে মিশে গেলে তারপর এর মধ্যে অল্প লবণ দেবে। লবণ দিয়ে আবারও একইভাবে নাড়াচাড়া করে নেবে ভালো করে পেঁয়াজটাকে। আবারও বলছি, পেঁয়াজটাকে কিন্তু বেশি ফ্রাই করবে না, গ্যাসটা লোতে রেখে পেঁয়াজটা ভাজবে। তারপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যে মাছের তেলগুলো ছিল না আগে থেকে কেটে রাখা, সেগুলো সব দিয়ে দিতে হবে। তারপর দেখো আবারও একইভাবে একটু নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে একটু খুন্তির মাধ্যমে একটু তেলগুলোকে একটু কেটে কেটে দেবে। আগে থেকেই কেটে নিয়েছিল, তাও হয়তো একটা কাটতে ভুলে গেছে, এই যে দেখা যাচ্ছে কড়াইয়ের মধ্যে। যাই হোক গাইস, তোমরা কিন্তু এটা বাড়িতে একবার ট্রাই করে দেখো, এটা খেতে খুব সুন্দর লাগে। আমাদের বাড়িতে তো এটা প্রায়ই হয়। তারপর দেখো ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যখন এটার একটু এরকম লুকে চলে আসবে না, যখন দেখতে একটু দেখে মনে হবে যে ভাজা ভাজা হয়ে গেছে, পোড়া পোড়া গন্ধ পর্যন্ত কিন্তু তোমরা ওয়েট করবে না, তাহলে ওভারকুক হয়ে যাবে আর পুড়ে যাবে এটা, তখন খেতে তেতো লাগবে। দেখো আমার ঠাকুমা খুন্তির মাধ্যমে এভাবে এগুলোকে কেটে কেটে দিচ্ছিল একটু করে। তারপর না ভালোভাবে ভাজা ভাজা হওয়ার পর এটা এরকম লুকে চলে আসবে। দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে একটু বেশি সময় ধরেই ভাজতে হবে। আমার তো ভিডিওতে যেহেতু ছোট, সেই জন্য আমি তোমাদের দেখাতে পারলাম না। দেখো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তারপর ভাজতে ভাজতে যখন এটা এরকম লুকে চলে আসবে, তখন তোমরা এটাকে নামিয়ে নিতে পারো। আর এটা কিন্তু আমাকে অবশ্যই ট্রাই করে বলবে যে এটা খেতে কেমন হয়েছিল।